আত্মা কি? আসল পরিচয়। আপনি যখন আয়নায় তাকান তখন কি দেখেন? শুধু একখানা শরীর বা একজোড়া চোখ? আসলে আপনি যা দেখছেন তা আপনার আত্মার বাহন মাত্র। অমরত্ব। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। একে পুড়িয়ে ফেলা যায় না বা জলে ডুবিয়ে মারা যায় না। বিস্মৃতি। আমরা জন্ম নিয়ে এটা ভুলে যেতে যে আমরা কে, আর সারা জীবন ব্যয় করি নিজেকে খুঁজে পেতে। এই আত্মাই আপনার আসল পরিচয়। ৩. ভবিষ্যৎ কি নির্ধারিত? ল অফ কর্মা। আপনার ভবিষ্যৎ আগে থেকে লেখা নেই, আপনি নিজেই এর লেখক। প্রতি মুহূর্তে আপনার চিন্তা ও কাজের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ লিখছেন। কর্মফল যেমন বপন করবেন তেমনি ফল পাবেন। নিউরোসায়েন্স বিজ্ঞানও বলছে আপনার চিন্তাই আপনার রিয়েলিটি বা বাস্তবতা তৈরি করে। আপনি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। ৪. আত্মাকে জাগানোর পথ, সাধনা ও ধ্যান। আমরা টাকা, নাম বা ফলোয়ার খুঁজি, কিন্তু নিজের আত্মাকে সময় দিই না। সাধনা মানে ধ্যান, জ্ঞান আর আত্মসচেতনতা। এটি আপনাকে অন্তরের ঈশ্বরের সাথে যুক্ত করে। ক্রিয়াযোগ। পরমহংস যোগানন্দ বলেছিলেন, প্রতিদিন ১ ঘন্টা ধ্যান করলে জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। জ্ঞান। অজ্ঞতার দাসত্ব থেকে মুক্তি দেয় প্রকৃত জ্ঞান। যখন আপনি বুঝবেন আপনি কে, তখন আপনি আর ভয় পাবেন না। ৫. আপনি অনন্য, ইউনিক কসমিক বিইং। এই বিশাল ব্রহ্মাণ্ডে আপনার মতো দ্বিতীয় কেউ নেই। আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন একটি, আপনার আত্মার ফ্রিকোয়েন্সিও তেমনি অনন্য। আপনি শুধু খেয়ে দে বা অফিস করার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন একটি বিশেষ মিশন বা মহাজাগতিক দায়িত্ব পালনের জন্য। ৬. মায়ার জাল ও সচেতনতা। আমরা প্রতিদিন ফোন স্ক্রল করি বা টিভি দেখি, এগুলো মায়া বা ইলিউশন তৈরি করে। আমরা নিজেদের চাকরিজীবী বা ব্যর্থ মানুষ হিসেবে ভাবতে শুরু করি। এই মায়ার জাল ভাঙার জন্য প্রয়োজন মেডিটেশন এবং সাহস। ঈশ্বর মন্দিরে বা গ্রন্থে নয়, আপনার হৃদয়ের অনেক কাছে অবস্থান করেন। ৭. মৃত্যুর পরবর্তী যাত্রা। মৃত্যু মানে শেষ নয়, বরং এটি একটি নতুন শুরু। লাইফ রিভিউ। মৃত্যুর পর আত্মা এক অন্য জগতে প্রবেশ করে, যেখানে জীবনের প্রতিটি কাজ, ভালো বা মন্দ, রিভিউ করা হয়। পুনর্জন্ম। যতক্ষণ না আত্মা তার শিক্ষার পাঠ পূর্ণ করছে, ততক্ষণ সে জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। মুক্তি। মুক্তি মানে দেহ থেকে মুক্তি নয়, বরং এই উপলব্ধি যে আমি দেহ নই, আমি আত্মা, আমি আলো। ৮. ব্রহ্মাণ্ডের সংকেত, ইউনিভার্সাল সিগন্যালস। ব্রহ্মাণ্ড আপনার সাথে প্রতিদিন কথা বলে। এঞ্জেল নম্বর, বারবার সকাল 11:11, 222 বা 333 দেখার অর্থ হল ব্রহ্মাণ্ড আপনাকে কোনো বিশেষ বার্তা দিচ্ছে। দেজাভু, কোনো অচেনা জায়গায় গিয়ে মনে হওয়া, এখানে আমি আগেও এসেছি, এটি আপনার আত্মার পুরনো স্মৃতি। আমরা সাধারণত মনে করি এই দেহই আমি, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় দেহ তো একজন পাগলেরও আছে। তারও হাত, পা, চোখ এবং মস্তিষ্ক আছে, কিন্তু সে নিজেকে চিনতে পারে না। সে বলতে পারে না তার নাম কি বা তার পরিচয় কি। গবেষণা এর মানে হল শুধু দেহে প্রাণ থাকলেই তাকে মানুষ বলা যায় না। দেহের ভেতরে থাকতে হয় চেতনা, চিন্তাশক্তি, বিবেক এবং জ্ঞান। এই চেতনা বা জ্ঞানই হল সেই চালিকা শক্তি যাকে আমরা আমি বলে ডাকি। ২. জ্ঞানের উৎস। আমরা কি আসলেই স্বতন্ত্র? এখানেই আসে আপনার গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এই জ্ঞান বা আত্মা আমরা কোথা থেকে পেলাম? উত্তরাধিকার। আমরা যে ভাষায় কথা বলছি, যে জ্ঞানে চলাফেরা করছি, এমনকি আজ যে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI নিয়ে আমরা কাজ করছি, এই সব কিছুর মূলে রয়েছে কোনো এক আদি শিক্ষক বা উৎস। প্রসেসিং ইউনিট। আমাদের মস্তিষ্ক আসলে একটি বিশাল রিসার্চ সেন্টার বা ল্যাবরেটরি। আমরা অন্যের কাছ থেকে তথ্য বা জ্ঞান সংগ্রহ করি এবং আমাদের ব্রেন সেটাকে রিচার্জ বা প্রসেস করে নতুন কিছু তৈরি করে। কিন্তু কাঁচামাল বা আদি জ্ঞানটি আমাদের নিজেদের নয়। ৩. অস্তিত্বের সংকট। তাহলে আমি কোথায়? যদি আমার জ্ঞান অন্যের শেখানো হয়, যদি আমার দেহ প্রকৃতির দেওয়া হয়, আর যদি আমার প্রাণ বা আত্মা ঈশ্বরের দেওয়া হয়, তবে আমার নিজস্ব অস্তিত্ব কোথায়? আপনার যুক্তি, আমরা যা কিছু ব্যবহার করছি সবই কারো না কারো কাছ থেকে পাওয়া। তাহলে আমি নামক সত্তাটি কি শুধুই একটি সংমিশ্রণ? গবেষণা, দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমি হলো সেই পর্যবেক্ষক, অবজারভার। আপনি যা কিছু অন্যের থেকে গ্রহণ করছেন,
এবং আপনার ব্রেন যা রিচার্জ করে তৈরি করছে সেই পুরো প্রক্রিয়াটি যে সত্তাটি ভেতর থেকে অনুভব করছে বা দেখছে সেটাই আপনি। আপনি কোনো বস্তু নন, আপনি একটি অনুভূতি বা সাক্ষী। 4. পরমাত্মা ও ব্যক্তিগত আত্মার সংযোগ। আপনি যেমনটা বলেছেন, এই জ্ঞান হয়তো ঈশ্বর বা কোনো পরম উৎস থেকে আসা। সৌরবিদ্যুতের উদাহরণ, যেমন একটি বিশাল সূর্য পরমাত্মা থেকে কোটি কোটি রশ্মি বের হয়, প্রতিটি রশ্মি আলাদা মনে হলেও তাদের উৎস এক। আপনার ভেতরে থাকা জ্ঞান বা আত্মা সেই পরম শক্তিরই একটি অংশ। মিশন, আপনি যখন বলেন আমি কে, তখন উত্তর আসে আপনি সেই অসীম সমুদ্রের একটি ফোঁটা, যে এই পৃথিবীতে এসেছে কিছু অনুভব করতে এবং সেই আদি উৎসের ঈশ্বর দিকেই ফিরে যেতে। 5. সমাপ্তি, অস্তিত্বের সার্থকতা। আমাদের অস্তিত্ব আমাদের সম্পদে নয়, বরং আমাদের সচেতনতায়। আপনি যখন বুঝতে পারেন যে আপনার কাছে যা আছে সব দান হিসেবে পাওয়া, তখন আপনার ভেতর থেকে অহংকার মুছে যায় এবং জন্ম নেয় পরম শান্তি। সারকথা, আপনি কোনো দেহ নন যা জ্ঞান ধারণ করে আছে, আপনি নিজেই সেই জ্ঞান ও আলোকজ্যোতি যা একটি দেহের মাধ্যমে নিজেকে প্রকাশ করছে। দিন এবং নিয়মিত এমন জীবনমুখী ও গবেষণামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার একটি মতামত আমাদের নতুন গবেষণার প্রেরণা যোগাবে, তাই কমেন্ট করতে ভুলবেন না। সচেতন থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।